বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছে তিনি একটা কথা বলেছেন। যে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ। আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ। তিনি এই কথা বলেছেন। এই কথা বলার সাথে অনেকে এইটা নিয়ে মধুরভাবে অম্লমধুরভাবে প্রতিবাদ করেছেন, অম্লমধুরভাবে কথা বলেছেন যে আসলে কি জানেন, বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে, কিন্তু সেই রাজনীতিবিদ সবাই কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য না। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবরে অনেকে কিন্তু পছন্দ করে, তাকে স্টার মনে করে, রাজনীতির স্টার মনে করে। আর উনি এই কথাটা বলেছেন, অনেকে কিন্তু মেনে নিতে পারছেন না। তা অনেকে আবার কি বলছেন যে মনে হয় স্লিপ অফ টাং হয়তো উনি বলে ফেলাইছেন। কিন্তু আমার মনে হয় এটা যদি বিএনপির অন্দরমহলের কোনো কথা হয়ে থাকে যে সালাউদ্দিন সাহেবকে এটা শিখাই দিছে, উনি জনগণের মাঝে বলবেন, তাহলে হয়তো বিএনপিও জিনিসটা ভুল করেছে। কারণ এই ধরনের গুমট অবস্থা কিন্তু সবসময় থাকবে না। এই ধরনের কোনো একটা দলের জন্য এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা সারা জীবন কিন্তু থাকে না। সারা জীবন যদি থাকতো, পৃথিবীর দেশে দেশে কালে কালে বিপ্লব হতো না। আওয়ামী লীগ 16 বছর চালাইছে। এই 16 বছর না হয় 20 বছর না হয় 30 বছর পর তারা কিন্তু একদিন না একদিন বাংলাদেশে আসবে। কারণ আওয়ামী লীগের অনেক লিডার কিন্তু পালায় চলে গেছে, কিন্তু তাদের সমর্থকরা কিন্তু বাংলাদেশে আছে, এবং ক্রমে ক্রমে কিন্তু তাদের সমর্থক কিন্তু বাড়তেছে। এবং অনেকেই কিন্তু বলাবলি করতেছে আগে ভালো ছিলাম। এ কথা যদি কেউ বলে, আপনি কিন্তু খারাপ বলতে পারবেন না। কথার কথা, বাংলা মোটরের থেকে আপনার বাটা শু পর্যন্ত, অর্থাৎ এলিফ্যান্ট রোডে বাটা শু পর্যন্ত ভাড়া ধরেন 50 টাকা। আগে ছিল 50 টাকা, এখন হয়েছে ভাড়া 80 টাকা। আচ্ছা আপনি বলেন তো, এখন একজন যাত্রী যদি বলে যে আগেই তো ভালো ছিল, 50 টাকা ছিল, এখন হয়েছে 80 টাকা, আপনি কি তারে জেল দিবেন? একজন রিক্সাওয়ালা কিছুদিন আগে বলেছিল যে আগেই ভালো ছিলাম, আগে ইনকাম ভালো হইতো। এই কথা বলার পরে সে কিন্তু ফ্যাসিবাদের দোসর হিসেবে 45 দিন আদত খাটিয়েছে। পরে একটা বেসরকারি একটা সংস্থা একজন রিক্সাওয়ালারে জামিন তো সে দিতে পারে না, ওই রকম টাকা নেই তার বোর কান্নাকাটিতে তাকে কিন্তু ওই বেসরকারি সংস্থা তাকে কিন্তু জামিন দিয়ে নিয়ে আসছে। এ আছে ব্যাপার। একজন আপনাদের যে গ্যাস 12 কেজি সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাস যখন কিনতে যায় সেই ব্যক্তি যদি বলে যে হাসিনার আমলে 1250 টাকা 1200 টাকা ছিল, আর এখন আপনারা 2000 টাকা করেছেন, এখন আগে তো ভালো ছিলাম, এ কথা বললে কি করবেন? আপনি ফাঁসি দিবেন, জেল দিবেন? দিতে পারবেন না। হ্যাঁ, করতে পারেন একটা কাজ, হাসিনা আগে যেমন ছিল তার থেকেও আপনারা ভালো করেন। হাসিনাকে যাতে মানুষ ভুলে যায়, হাসিনাকে ভুলার একটা পথ বের করেন। হাসিনার আমলে যে জিনিস পাওয়া যেত 10 টাকায়, সেই জিনিস আপনারা যদি 8 টাকায় করেন, তাহলে বলবে যে আগের থেকে তো এখনই ভালো আছি, এই কথা বলবে পাবলিক। এই কথা যদি না বলে আপনি তাকে মার দেন, জেল জুলুম করেন, তাহলে তো হাসিনা তো ফিরে আসবে। আপনি যতই চেষ্টা করেন আওয়ামী লীগের রাজনীতি দেশে আপনি শেষ করতে পারবেন না। হাসিনার থেকে আপনাকে ভালো করতে হবে। ভালো করতে পারলে হাসিনাকে মানুষ ভুলবে। হাসিনা, বাংলাদেশের আওয়ামী লীগ আর এই দেশে আসবে না, তারা রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। অর্থাৎ বাজার আগে ঠিক করেন, যাতে পাবলিক বলে হাসিনার থেকে তো এখনই ভালো। এখন আইন করে আপনি নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করে কি করবেন? আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ করে পার পায়নি, আওয়ামী লীগ কিন্তু চলে গেছে। এখন আপনারা নিষিদ্ধ করেছেন, এখন আবার শুনতেছি বিচার করেন, কিন্তু তাদের সমর্থকদের কি করবেন? তাদের সমর্থকরা কি জামাতরে ভোট দিব না আপনারা দিবে? একবার দিছে এই যে আপনারা যে বর্তমান ক্ষমতায় আসছেন, অনেক সমর্থক কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক ভোট দিছে, কিন্তু আর কিন্তু দিবে না, কারণ আপনাদের আচার আচরণগুলো তারা কিন্তু দেখছে।
এখন ঘটনা আসছে যে আপনাদের এই যে যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে 5টা বছর, এটা চিন্তা ভাবনা করে করা উচিত। কারণ এই 5টা বছর আপনাদের যে দীর্ঘ পথ আপনারা পাড়ি দিবেন, দিতে গেলে আপনাদের হাসিনার থেকে অনেক ভালো কিছু করা লাগবে, অনেক ভালো কিছু করা লাগবে। ভালো কিছু না করলে হাসিনা কিন্তু চলে আসবে, হাসিনা কিন্তু চলে আসবে। কারণ আপনি তার থেকে ভালো কিছু না করতে পারলে কোনোভাবে ঠেকাতে পারবেন না। এর আগে কোনো সরকার কিন্তু ঠেকাইতে পারেনি। তারা কিন্তু কয়েকবার নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে কিন্তু তারা নিষিদ্ধ হয়েছে, 2বার নিষিদ্ধ হয়েছে, 2বারই ওই সরকারের 12টা বাজিছে। আবার জামাতকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ করে জামাতকে ঠেকায় রাখতে পারেনি। আর আওয়ামী লীগকে আপনারা কীভাবে ঠেকাবেন?